কারণ আমরা চাই না কেউ ইনকাম ট্যাক্স অফিসে আসুক, সরাসরি ওনারা অনলাইনে রিটার্ন সাবমিট সব রেকর্ড কিন্তু ওখানে আছে, আপনি চাইলে প্রিন্ট নিতে পারেন, সেভ করে রাখতে পারবেন। তো যারা সরকারি কর্মচারী, যারা বেতন নেন আমাদের আইবাস সিস্টেম থেকে, প্রতি মাসে আপনাদের বেতন থেকে ট্যাক্স কাটা হয়, সুতরাং আপনার এই রিটার্নে অটোমেটিক্যালি কত টাকা ট্যাক্স কাটা হলো সেই তথ্য আমাদের আইবাস থেকে চলে আসবে। ভবিষ্যতে আমরা অন্যান্য সিস্টেমের সাথে ইন্টিগ্রেট করব, যাতে করে বিভিন্ন কোম্পানিগুলো, বিভিন্ন ব্যাংক, যত প্রতিষ্ঠান আপনাদের কাছ থেকে ইনকাম ট্যাক্স কাটে, যাতে সবগুলো চলে আসে। এটা টোটাল ডিজিটাইজেশন না হলে, অটোমেশন না হলে, টোটাল সবগুলো সেক্টর একটু কষ্টসাধ্য হবে, কিন্তু আমরা এটা ধীরে ধীরে আরো আগাবো। 2021 সালে আমরা এই প্রথম এই রিটার্নটা চালু করি। আমাদেরই একটা লোকাল প্রতিষ্ঠান ইনফোসিস, সিনোসিস আইটি, তারা এটা করছেন। আমরা আগেই বলেছি যে ইউরোপিয়ান ইউনিয়ন আমাদেরকে সহায়তা করছে। আপনারা জেনে খুশি হবেন যে আমাদের ডেভেলপমেন্ট পার্টনাররা অলমোস্ট সবাই আমাদেরকে সহায়তা করার জন্য এগিয়ে আসছেন। আমরা এখন যেটা চাই যে পিসমিল যে অটোমেশন গুলো আছে সেগুলোকে চালু রেখে আমরা আসলে কম্প্রিহেন্সিভ অটোমেশন করতে চাই, এবং সেই দিকে আমরা এগিয়ে যাব। তো এই সিস্টেমে আমরা 2021 সালে মাত্র 61,000 রিটার্ন পেয়েছিলাম, 2022-23-এ আমরা 2,44,000 পেয়েছি, 2023-24-এ 5,26,000 পেয়েছি। এবার আমরা আশা করি আমাদের যত ট্যাক্স রিটার্ন পড়বে তার সিংহভাগ যেন ইন্ডিভিজুয়ালদের এই অনলাইনে পড়ে, এবং সে কারণেই স্যারকে রিকোয়েস্ট করছি, স্যার আপনি যদি আসেন তাহলে আমাদের ট্যাক্স পেয়াররা অনেক বেশি উদ্বুদ্ধ হবেন, এবং এটা স্যার ব্যাপক প্রচার হবে। আমরা সবাইকেই এনশিওর করতে চাই। স্যার এখানে একটা অপশন ছিল, কেউ যদি অনলাইনে দিতে না চায় সে প্রিন্ট নিয়ে ফিজিক্যালি দিতে পারতো, সেই অপশনটা স্যার ইচ্ছা করে বন্ধ করে দিয়েছি, কারণ আমরা চাই না কেউ ইনকাম ট্যাক্স অফিসে আসুক, সরাসরি ওনারা অনলাইনে রিটার্ন সাবমিট সব রেকর্ড কিন্তু ওখানে আছে, আপনি চাইলে প্রিন্ট নিতে পারেন, সেভ করে রাখতে পারবেন। আমাদের উদ্দেশ্য হচ্ছে একটা ক্যাশলেস এবং পেপারলেস অটোমেটেড এনভায়রনমেন্ট আমরা তৈরি করব, এবং সেই লক্ষ্যে আমরা কাজ করছি। আর আমরা জানি অনেকেই এই কাজটা করতে গিয়ে আপনাদের প্রবলেম হবে, সে কারণে আমরা খুব জোরে সোরে কাজ করছি, অনেক দূর এগিয়ে গেছি। আশা করি আগামী বৃহস্পতিবার থেকে আমরা আমাদের যে কল সেন্টার, যেটা সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত, যারা সমস্যায় পড়বেন যে আমরা পেমেন্ট করতে পারছি না, লগ ইন করতে পারছি না, আমার এই সমস্যা হচ্ছে, এই সবগুলো প্রশ্নের জবাব আপনারা সেই সিস্টেম থেকে পাবেন। আমরা আমাদের সাংবাদিক বন্ধুদেরকে বলবো আপনারা এটা ব্যাপক প্রচার করবেন, এবং আমরা চাই যে আমাদের যে অগ্রযাত্রা, বিশেষ করে ডিজিটাইজেশনে খুব অল্প কাজ আমরা করতে পেরেছি, বেশি কাজ আমরা করতে পারিনি, বাট আমাদের স্বপ্ন অনেক বড়। আমাদের ডেভেলপমেন্ট পার্টনাররা সবাই এগিয়ে এসছেন, আমরা নিজেরাও, আমাদের ইভেন্ট সরকারও, বিশেষ করে স্যার আমি ফাইন্যান্সে অনেকদিন ছিলাম, আমাদের সরকারও কিন্তু বলে যে আমরাও অর্থায়ন করবো প্রয়োজনে, বাট অটোমেটেড এনভায়রনমেন্টের কোনো বিকল্প নাই, আমরা সেই লক্ষ্যে কাজ করব। আপনাদের সবাইকে ধন্যবাদ। আমি স্যারকে অনুরোধ করবো আপনাদের উদ্দেশ্যে একটু